গুড মর্নিং। এটা আমার ফার্স্ট নিজের ভিডিও মানে হচ্ছে এতদিন যে তোমরা ব্লগগুলো দেখতে সেগুলো হচ্ছে আমার ভয়েস ওভার ছিল, বাট আজকে আমি নিজের আর কি ভয়েসে ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো পেছনে বাড়ি, এটা আমাদের রাস্তা, আর এই যে ঝুড়ি, ঠিক আছে, ঝুড়ি নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা দেখাবো একটু পরে। তো চলো, আসলে আমার বাবা মানে আমাদের বাড়ির এই যে তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে, এই যে এটা আমাদের বাড়ি, ঠিক আছে। তো বাড়িরই পাশে একটা ছোট্ট আমাদের জমি আছে, সেই জমিটাতে বাবা মানে বলে না মানে অর্গানিক ফার্মিং, তো সেই অর্গানিক ফার্মিং করে, মানে কিছু কিছু জিনিস লাগিয়েছে সবজি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে আমাদের জমি, ঠিক আছে, এই জমিতেই বাবা আর কি সবজি টবজি লাগিয়েছে কিছু। দূরে অনেক রকমেরই সবজি আছে, আগে ফুলকপি বাঁধাকপি ছিল, সেগুলো তোলা হয়ে গেছে, তো সেগুলোর ছবি তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করে দেবো। আর এইখানে আছে পালং শাক, তো আজ মেনলি পালং শাক তুলতে এসেছি, কারণ বাবা দেখলাম সকালবেলা চিকেন নিয়ে এসছে। তো ওই মানে যখনই চিকেন আনে না, প্রতিবার ওই একই রকম চিকেন খেতে না ভালো লাগে না, ওই চিকেন কষা, ঠিক আছে, চিকেনের ঝোল মা বানায়, তো ভালো লাগে না আমার। তো মনে হলো যে বাবা জমিতে পালং শাক লাগিয়েছে, শীতকালের পালং, আর তার মধ্যে আমার বাবা মানে কোনো রকম কেমিক্যাল জাতীয় সার দেয় না, তো যেটুকু হয় গোবর সার, তারপরে বার্মি কম্পোস্ট, যা যা আর কি গাছে দিতে হয়, তো সেগুলোই। তো মনে হলো যে একটু অন্যরকমভাবে চিকেন খাওয়া যাক, আর সেটা হচ্ছে পালং চিকেন। তো দেখতেই পাচ্ছ আমি চিকেন বানানোর জন্য পালং শাক নিতে এসেছি। খুব মানে ফ্রেশ, এত কচি না পালং শাকগুলো, মানে তোমার দেখলেই খেতে ইচ্ছা করে। আমার খুব একটা ওই পালং শাকটা খেতে ভালোবাসি না, বাট ওই পালক পানির মা বানায়, আর হচ্ছে এই পালক চিকেনটা যেটা আমি বানাই আমার খুব ভালো লাগে। কিন্তু বাবা দিয়েছে পালং শাক, এত কচি এত ভালো খেতে, মানে এটা দিয়ে স্যুপ খেতে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে পালং শাক দিয়ে আমি পাস্তা, ইভেন চাউমিনও বানাই। তো সেই রেসিপিগুলো তোমাদের যদি লাগে তো অবশ্যই আমাকে কিন্তু জানিও, সেই রেসিপিগুলো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকে পালং শাকটা আমি নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। এই কটা নিয়েছি, এখনও আরও কিছু নেওয়া বাকি আছে। তো অল্প একটু ধনেপাতা পেয়েছি, হনুমানের অর্ধেক খেয়ে নিয়েছে, এই জন্য আগের দিন সবাইকে বলা হয়েছিল, মানে আশেপাশে যারা আছে সবার সাথেই শেয়ার করে খাওয়া হয়। তো তো আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা না ওই রকম আর কি সবাই যাই বাড়িতে, যে যাই লাগাক বা যেটাই হোক না কেন, সবাই ভাগ করে খাই আমরা। তো আর কি পাশে একজনা নিয়ে গেছিলো ধনেপাতা শাক, এই জন্য একটু খালি খালি লাগছে। তো বাবা আবার হয়তো লাগাবে, কারণ বাড়ি থেকেই যদি এই কিছু ছোটো ছোটো জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোর জন্য না আর বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। তো অল্প একটু নিয়েছি, ঘরে আছে, তো ওইগুলো দিয়েই কাজ চালিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাবা আর কি কি লাগিয়েছে, ঠিক আছে, চলো। এই দেখো, এখানে তোমাদের ওইখানে লিখিয়েছিলাম পালং শাক, এখানটা দেখালাম হচ্ছে ধনেপাতা, আর এখানটা বাবা লাগিয়েছে হচ্ছে লাল শাক। দেখো লাল শাকগুলো কি সুন্দর না, খুব সুন্দর লাগে এরকম, মানে নিজের জমির জিনিস হাতে করে তোলার যে আনন্দ, খাবার থেকেও না আনন্দটা সব থেকে বেশি। তো আর এইখানটা এখনও মনে হয় না ছোট ছোট বেরিয়েছে, এই যে ছোট্ট ছোট্ট বেরিয়েছে, এগুলো হচ্ছে না মেথির শাক, মানে মেথি দিয়ে আমরা মেথি পরোটা, তারপরে হচ্ছে মেথির শাক, মেথির দই দিয়ে, দই আর মেথি দিয়ে দই মেথি, এগুলো আমরা বানিয়ে খাই। আর আগের দিন জমিতে এসেছিল হনুমান, টমেটো গাছগুলোকে কি করেছে দেখো, এখান থেকে ভেঙে ভেঙে, ঠিক আছে, ওই গাছগুলোকে ভেঙে দুমড়ে দেখো কী অবস্থা করেছে। ছোট্ট ছোট্ট টমেটো এসেছিল, সেগুলো সব খেয়ে গেছে, আরও কিছু কিছু টমেটো এসেছে, দেখাই তোমাদের, এই দেখো ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, এখনও বড় হয়নি, কিন্তু হচ্ছে আবার কোনো দিন আসলে আবার খেয়ে নেবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এখানটা ফুলকপি বাঁধাকপি আর ওলকপি ছিল, তো সেগুলো কিছু খাওয়া হয়েছে, আর কিছু তো হনুমানের পেটে গেছে। আর এটা হচ্ছে কলমির শাক,
কলমি শাক খাওয়া হয়েছে, এই জন্য মাথাগুলো একটু আর কি মোড়ানো মোড়ানো লাগছে। এখানে শুধু মানুষরা না, ঠিক আছে, মানুষরাও খায়, হনুমানরাও খায়। ওইখানে কুমড়োর গাছ দেখতে পাচ্ছ, আর এইখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে পেঁয়াজ আর কী যেন আছে, ও হ্যাঁ রসুন আছে, ঠিক আছে, লঙ্কা গাছ, এই যে বেগুন গাছ লাগিয়েছে, তারপরে হচ্ছে আর কি যেন লাগিয়েছে, ওই যে ওখানটা হয়েছে গাজর। দেখো গাজরের গাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে, মানে এগুলোতে নিজের হাতে লাগানো ফসল, ঠিক আছে, এত মানে ভালো লাগে দেখতে, ঠিক আছে। ওগুলো টেস্ট তো অবশ্যই দোকানের থেকে আলাদা। একটা জিনিস তোমাদের দেখাই, দেখবে, এই দেখো এই লঙ্কা গাছটা, এটা লঙ্কা গাছ, তোমরা কেউ বুঝতে পারছো এটা লঙ্কা গাছ? এটা লঙ্কা গাছ হনুমানে করেছে, হনুমানে। যা লাগাবো মানে একটু যদি এদিক ওদিক হয় বা নজরের বাইরে যাই, ব্যাস সব শেষ, ঠিক আছে। তো যেটুকু সম্ভব হয় আর কি নিজেরা একটু দেখে শুনে রাখি। আর ওই যে এখানে একটা মাচা, এই মাচাতে বাবা আর কি মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে বলতে হনুমান তাড়ানোর সময় বসে, তারপরে হচ্ছে যখন জমি টমিতে কাজ করে না, তো ক্লান্ত হয়ে গেলে তখন বসে আর কি। এই কল থেকে আমরা আর কি এরি। আর তোমাদের একটা জিনিস দেখাই, বাবা মাচা করেছে নিজের জন্য, কিন্তু মাচাতে কারা থাকে জানো? এই যে এরা হচ্ছে থাকে মাচাতে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই মিলেমিশেই থাকি আমরা, আমাদের এরকম কোনো ব্যাপার নেই। এই যে ও আছে, আমিও আছি। ও একটু বিরক্ত হচ্ছে, আমি বসেছি বলে ও একটু বিরক্ত হচ্ছে, ও প্রাইভেসি পছন্দ করে, ঠিক আছে। তো যাই হোক, এখানে বাবা কয়েকটা দুটো আম গাছ লাগিয়েছে, পেঁপে গাছ আছে। তো যাই হোক, এগুলো দেখে না রাখলে সবই হনুমানের পেটে যায়, ওই আর কি একটু দেখে দেখে রাখা। তো ওই ফুলকপি বাঁধাকপির ছবি আছে আমার কাছে, তোমাদের সঙ্গে আমি একদিন একটা পুরো অর্গানিক আমার যা যা লাগানো আছে মাঠে, তোমাদের সঙ্গে সেগুলোর একটা ছবি দিয়ে আমি ভিডিও শেয়ার করে দেবো। একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, একটা জিনিস তোমাদের দেখাই, ছোট্ট একটা ফুলকপি হয়েছে, আমার এখন নজরে পড়লো, এই জন্য তোমাদের দেখাতে এলাম। এই দেখো, এই দেখো, এই দেখো, একটা জিনিস দেখো, এই দেখো, ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে, ঠিক আছে। মানে এই দুটো জাস্ট নতুন ধরেছে, এই একটা আর এই একটা, এটার আবার একটা বেগুনি বেগুনি রং আসছে, আমি জানি না কেন। তো দেখি কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আমার বাবার নিজের হাতের তৈরি অর্গানিক ফার্মিংয়ের আর কি ওই ফসলগুলো, তো তোমরা অবশ্যই জানিও। খুব কষ্টের আর কি, বাবা আর কি মানে খুব খেটেছে এইটুকুর প্রতি, কারণ বাবার এগুলো না ভালোবাসা, গাছ লাগানো, সবজি গাছ, ফুল গাছ। আমার বারান্দায় আমার বাড়িতে কিছু কিছু ফুল গাছ আছে, তারপরে ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলো একদিন তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করবো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমরা আর ইন্টারেস্ট পাবে না দেখতে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পালক চিকেনের রেসিপি বা পালক পাস্তা, পালক নুডলস, এগুলোর রেসিপি যদি তোমাদের দরকার পড়ে, তো তোমরা অবশ্যই জানিও। আমি বারবার অন্যদিকে কেন তাকাচ্ছি জানো? কারণ হনুমান এসছে, আমাকে নজরে নজরে এখন রাখতে হবে। তো যাই ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আসতে হবে জমিতে পাহারা দেওয়ার জন্য, আমি হচ্ছে পাহারাদার। তো চলো টাটা আজকে। তো আমাকে আমি নতুন ব্লগিং শুরু করেছি, তো আশা করব তোমাদের সবার সাপোর্টে, সবার বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায় একদিন আমি ঠিক একটা ভালো পজিশন অ্যাচিভ করতে পারবো। তো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুই। বাই।